হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো আমরা লিভিং ওয়ার্ল্ড পড়ছি, প্রথম চ্যাপ্টার ক্লাস 11-এর। এর আগে আমি আমার যে 3টে যে লেকচার সেগুলো আপলোড করেছি, তোমরা সেগুলো যদি না দেখে থাকো আগে সেগুলো দেখে নিয়ে তারপর আজকে 4 নম্বর লেকচারটা আমরা শুরু করব। তো আমি কিন্তু এনসিইআরটি লাইন বাই লাইন পড়াচ্ছি, প্রত্যেকটা ওয়ার্ডের তোমাদের মানে বুঝিয়ে দিচ্ছি। নিট 2025 যারা দেবে তাদের পক্ষে তো সুবিধা হবেই, এছাড়াও যারা নিট 2026 দেবে তাদের ক্ষেত্রে আরও বেশি সুবিধা হবে, কেননা তারা অনেকটা টাইম অটোমেটিক পেয়ে যাবে। তো আজকে আমরা স্টার্ট করব আমাদের যে পরবর্তী যে লেকচার নাম্বার 4 দ্য লিভিং ওয়ার্ল্ড চ্যাপ্টারের। তো চলো শুরু করা যাক বেশি কথা না বাড়িয়ে। ইফ ইউ লুক অ্যারাউন্ড ইউ উইল সি এ লার্জ ভ্যারাইটি অফ দ্য লিভিং অর্গানিজমস, be it plotted plants, insects, birds, your pets or other animals and plants. আমরা যদি আমাদের আশেপাশে দেখি, আমরা কিন্তু অনেক ধরনের প্রাণী বলো, উদ্ভিদ বলো, সেগুলো দেখতে পাবো। ইনসেক্ট দেখতে পাবো, পাখি দেখতে পাবো, আমাদের নিজেদের যে পেট যেগুলো আমরা বাড়িতে প্রতিপালন করি সেগুলোও দেখতে পাবো। There are also several organisms that you cannot see on your naked eye, but they all are around you. মানে কি, এমন অনেক মাইক্রোস্কোপিক ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া থেকে শুরু করে একটা মাইক্রোস্কোপিক ওয়ার্ল্ডও কিন্তু রয়েছে আমাদের আশেপাশে, যেগুলো আমরা কিন্তু দেখতে পাচ্ছি না, সেগুলো কিন্তু এক্সিস্ট করছে। যেমন ধরো, জাস্ট এক্সাম্পল, আমাদের মুখের ভেতর তোমরা হয়তো জানো যে কোটি কোটি ব্যাকটেরিয়া থাকে, আমরা কি সেগুলো দেখতে পাচ্ছি? Obviously, if you were visit a dense forest, you would probably see a much greater number and kind of living organism in it. Each different kind of plant, animal, organisms that you see represents a species. মানে যেটা বলতে চাইছে, দেখো আমরা যদি তোমার ডেন্স ফরেস্টে যাই বা কোনো জঙ্গলে যাই, আমরা কিন্তু বিভিন্ন রকম পোকামাকড়, কীট পতঙ্গ, প্রাণী দেখতে পাবো। এদের প্রত্যেকেই কিন্তু এক একটা আলাদা আলাদা স্পিসি। দি নাম্বার অফ দ্য স্পিসি দ্যাট আর নোন অ্যান্ড ডেসক্রাইবড রেঞ্জ বিটুইন 1.7 to 1.8 মিলিয়ন, মানে 17 থেকে 18 লক্ষ। তার মানে আমাদের এই পৃথিবীতে মোট 17 থেকে 18 লক্ষ টাইপের স্পিসি আছে। বুঝতে পারছো কত বেশি? তো এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যেটাকে বলছে বায়োডাইভার্সিটি। তাহলে আমাদের পরীক্ষায় এটা আসতেই পারে যে বায়োডাইভার্সিটি কত, 1.7 to 1.8 মিলিয়ন। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, মানে 17 থেকে 18 লক্ষ বায়োডাইভার্সিটি কিন্তু আমাদের এই পৃথিবীতে রয়েছে, এখনো অবধি রয়েছে। এমন অনেক স্পিসি এখনো রয়েছে যেগুলো আমরা জানি না, যেগুলো আবিষ্কারই হয়নি, এমনও আছে। এবার দেখো, as stated earlier, there are millions of plant and animals in the world. We know the plant and animal in your own area, but their local names. These local names would vary from place to place. আমাদের আশেপাশে অনেক প্লান্ট রয়েছে, অনেক অ্যানিমেল রয়েছে, যেগুলো আমরা লোকাল নেমে জানি। ধরো এক একটা জায়গায় এক একটা প্রাণীকে বা অ্যানিমেলকে বিভিন্ন নামে ডাকা হয়, লোকাল নেমে ডাকা হয়। Even within a country, probably you would recognize and confusion that would be created if we did not find ways and means to talk each other, the refer of organisms we are talking about. Hence, there is need to standardize the naming of the living organisms such that a particular organism is known by same name all over the world. This process is called nomenclature. মানে যেটা বললো, ধরো একটা প্রাণী বা একটা অর্গানিজমস রয়েছে, সেটা আমাদের ইন্ডিয়াতে এক নামে ডাকা হচ্ছে, আমেরিকাতে আরেক নামে ডাকা হচ্ছে, চায়নাতে আরেক নামে ডাকা হচ্ছে। তাহলে তো একটা অসুবিধে, সেই অসুবিধেকে দূর করবার জন্য একটা স্পেসিফিক নাম তাকে দেওয়া যাবে, যেই নামে গোটা পৃথিবীর সবাই তাকে ডাকবে। যেমন যদি আমরা আম বলি, ম্যাঙ্গো বলি, আমরা জানি ম্যাঙ্গোর সায়েন্টিফিক নেম ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। তো এই ম্যাঙ্গিফেরা ইন্ডিকা যদি আমরা বলি, তাহলে আমরা ম্যাঙ্গোই বুঝবো,
এবং গোটা পৃথিবীতে ম্যাঙ্গোকে এই নামেই ডাকা হবে। লোকাল নাম থাক যাই থাক, সাইন্টিফিক যে নেম সেটা কিন্তু ম্যাঙ্গিফেরা ইন্ডিকাই থাকবে, গোটা পৃথিবীতে এক নামে সবাই চিনবে। সেটাকেই বলছে কি, সেটাকেই বলছে নোমেনক্লেচার, মানে নাম দেওয়া। Obviously, nomenclature or naming is only possible when the organism is described correctly. We know to what organism the name is attached to. There is identification. আমরা নামকরণ তো তখনই করতে পারবো যখন তো আমরা ব্যাপারটাকে ভালো করে চিনবো, আমরা অর্গানিজমটাকে ভালো করে চিনবো, তবে তো নাম দেব। তো আমরা যে চিনবো, আইডেন্টিফাই করব, সেই প্রসেসকে বলছে কি আইডেন্টিফিকেশন। ঠিক আছে, এইবার এই যে নামকরণ যে করব, আমাদের প্ল্যান্ট কিংডম রয়েছে, অ্যানিম্যাল কিংডম রয়েছে। এই প্ল্যান্টের নামকরণ করা হবে, অ্যানিম্যালের নামকরণ করা হবে, কারা করবে, কোন সংস্থা করবে, সেই জায়গাটা এখানে লেখা রয়েছে। দেখো, ফর প্ল্যান্ট সায়েন্টিফিক নেম আর বেসড অন agreed principle and criteria which are provided in International Code for Botanical Nomenclature ICBN. প্ল্যান্টের ক্ষেত্রে ICBN মানে ইন্টারন্যাশনাল কোড ফর বোটানিক্যাল নমেনক্লেচার, এই যে সংস্থা, এ যাবতীয় প্ল্যান্টের কিন্তু নামকরণের জন্য দায়ী থাকবে। এবং আমরা যদি প্রাণীদের ক্ষেত্রে দেখি, দেখো, অ্যানিম্যাল ট্যাক্সোনমিস্ট হ্যাভ ইভলভড ইন্টারন্যাশনাল কোড ফর জিওলজিক্যাল নোমেনক্লেচার ICZN। তা এরা কিন্তু প্রাণীর ক্ষেত্রে করছে তোমার ICZN এবং প্লান্টের ক্ষেত্রে করছে তোমার ICBN। এই দুটো পয়েন্ট খুব মনে রাখতে হবে, কেননা পরীক্ষায় কিন্তু এই দুটো আসে অনেক সময়। এইবার আমরা যে নামটা দেব সেটা কি রকম হবে, কিভাবে দেব, সেটা বোঝাচ্ছে। দেখো, সেখানে বলছে, দেখো, ইচ নেম হ্যাজ টু কম্পোনেন্ট, প্রত্যেকটা নামের দুটো কম্পোনেন্ট থাকবে। দি জেনেরিক নেম অ্যান্ড দ্য স্পেসিফিক এপিথেট, দুটো কম্পোনেন্ট থাকবে। একটাকে বলছে, একটা থাকবে জেনেরিক নেম আর একটাকে বলা হবে স্পেসিফিক এপিথেট। তা এই যে প্রসেস, দুটো কম্পোনেন্ট নিয়ে যে তৈরি হবে নামটা, এইটাকেই বলা হচ্ছে তোমার বাইনোমিয়াল নোমেনক্লেচার। এই বাইনোমিয়াল নোমেনক্লেচার কে প্রথম দিয়েছিল, তার নাম হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। কয়েকটা পয়েন্ট রয়েছে দেখো এখানে। প্রথমত, সায়েন্টিফিক নেমে কটা কম্পোনেন্ট থাকে, তখন বলতে হবে দুটো, একটা জেনেরিক, একটা তোমার জেনেরিক নেম, একটা স্পেসিফিক এপিথেট। কে এটা প্রথম বলেছিল? ক্যারোলাস লিনিয়াস। এই প্রসেসটাকে বলা হয় বাইনোমিয়াল নোমেনক্লেচার। এইবার দেখো, একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। লেট আস টেক আস এক্সাম্পল অফ দ্য ম্যাঙ্গো, আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ে টু প্রোভাইডিং সায়েন্টিফিক নেম বেটার। দ্য সায়েন্টিফিক নেম অফ ম্যাঙ্গো ইজ রিটেন অ্যাজ ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। ম্যাঙ্গোর সায়েন্টিফিক নেম হচ্ছে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। তাহলে এক্ষেত্রে তোমরা কি দেখতে পাচ্ছ, দুটো কম্পোনেন্ট রয়েছে। তো তাহলে প্রথম যে কম্পোনেন্ট মানে ম্যাঙ্গিফেরা, সেটাকে কি বলছে দেখো, ম্যাঙ্গিফেরা রিপ্রেজেন্ট দ্য জিনাস, এবং পরে যেটা থাকবে মানে ইন্ডিকা, সেটাকে বলছে স্পিসি। তাহলে যখনই কোনো বায়োলজিক্যাল নেম আমরা দেখব, তার দুটো কম্পোনেন্ট আমরা দেখব, সেটাকে বলছে বাইনোমিয়াল নোমেনক্লেচার। দিয়েছিল কে? ক্যারোলাস লিনিয়াস। এবং প্রথম যে কম্পোনেন্ট ম্যাঙ্গোর ক্ষেত্রে ম্যাঙ্গিফেরা, সেটাকে বলছে জেনেরিক নেম। আর দ্বিতীয় যে কম্পোনেন্ট মানে ম্যাঙ্গোর ক্ষেত্রে তোমার ইন্ডিকা, সেটাকে বলা হচ্ছে তোমার স্পেসিফিক এপিথেট বা স্পিসি। এইবার এই যে বাইনোমিয়াল নোমেনক্লেচার যে লেখা হবে, তার কতগুলো রুল আছে, সেই রুলগুলো তোমরা দেখে নাও। আদার ইউনিভার্সাল রুল ফর দ্য নোমেনক্লেচার, প্রথম পয়েন্টে লেখা রয়েছে, দেখো, বায়োলজিক্যাল নেম আর জেনারেলি ল্যাটিন অ্যান্ড রিটেন ইন ইটালিক্স। দে আর ল্যাটিনাইজড অর ডিরাইভড ফ্রম ল্যাটিন ইররেসপেক্টিভ অফ দেয়ার অরিজিন। প্রথম পয়েন্ট, বায়োলজিক্যাল যে নেম সেটা কিন্তু ল্যাটিন থেকে নেওয়া হয়েছে। ল্যাটিনটা হচ্ছে একটা ডেড ল্যাঙ্গুয়েজ। ডেড ল্যাঙ্গুয়েজ মানে এই ল্যাঙ্গুয়েজটা খুব একটা ইউজ বেশি হয় না, এবং এই ল্যাঙ্গুয়েজটা যেরকম রয়েছে সেরকমই, এর কোনো কিন্তু নতুন করে ইমপ্রুভমেন্ট কিছু হবে না, সেই জন্য ল্যাটিন। তো বায়োলজিক্যাল নেম ল্যাটিন অরিজিন হবে, কিন্তু লিখতে হবে ইটালিক। মানে যখনই লেখা হবে দেখবে ইটালিকগুলো একটু বাঁকা থাকে না, ফ্রন্ট, তো সেই ফ্রন্ট হবে ইটালিক। 2 নম্বর, the first word of the biological name represent the genus while the second component denote the specific epithet, যেটা বললাম। 3 নম্বর, both the word in a biological name when handwritten are separately underlined, printed italics in indicate their Latin origin। যখন আমরা বায়োলজিক্যাল নেম হাতে লিখব, তখন কিন্তু সেপারেটলি যে দুটো যে আলাদা আলাদা যে তোমার কম্পোনেন্ট রয়েছে, সেগুলোকে আন্ডারলাইন আলাদা আলাদা করব, একটা টানা আন্ডারলাইন নয়।
তোমার যেটা জিনাস সেটা তার আন্ডারলাইন, স্পেসিফিক এপিথেট একটা আন্ডারলাইন। কিন্তু যখন প্রিন্ট করব কোনো কাগজে তখন কিন্তু যে ফ্রন্ট সেইটা কিন্তু ইটালিকে হবে। কেন? এর ল্যাটিন অরিজিনটা বোঝানোর জন্য। নেক্সট পয়েন্টে কি দেখছো? নেক্সট পয়েন্টে যেটা রয়েছে, দ্য ফার্স্ট ওয়ার্ড ডিনোটিং দ্য জিনাস স্টার্ট উইথ আ ক্যাপিটাল লেটার while the specific epithet start with small letter. It can be illustrated with example Mangifera indica. মানে কি বোঝাচ্ছে? প্রথম যে কম্পোনেন্ট সেই প্রথম কম্পোনেন্টের প্রথম ওয়ার্ড হবে বড় হাতের, আর দ্বিতীয় যে কম্পোনেন্ট তার প্রথম ওয়ার্ড হবে ছোট হাতের, এটাই বলেছে। এরপর নেম অফ দ্য অথর অ্যাপিয়ার আফটার দ্য স্পেসিফিক এপিথেট, দ্যাট ইজ দ্য এন্ড অফ দ্য বায়োলজিক্যাল নেম, ইজ রিটেন ইন আ অ্যাব্রিভিয়েটেড ফর্ম। যেমন ম্যাঙ্গিফেরা ইন্ডিকা লিন। তার মানে যে অথর, যে নামকরণ করছে বায়োলজিক্যাল নেমটা, তার নামের যে শর্ট ফর্ম, অ্যাব্রিভিয়েটেড মানে শর্ট, তার নামের একটা শর্ট ফর্ম কিন্তু লেখা থাকবে। দেখো এখানে ম্যাঙ্গোর ক্ষেত্রে দেখতে পাচ্ছ ম্যাঙ্গিফেরা, প্রথম ওয়ার্ডটা বড় হাতের যেহেতু জিনাস, ইন্ডিকা প্রথম ওয়ার্ডটা ছোট হাতের যেহেতু স্পিসি, আর দেখো লিন, LINN লিন মানে শর্ট ফর্মে লেখা রয়েছে। তো এইটা গেল কিন্তু বাইনোমিয়াল নোমেনক্লেচারের পুরো পার্ট। তো স্টুডেন্ট আজকে তোমার এই বাইনোমিয়াল নোমেনক্লেচার অবধি থাক। নেক্সট পার্টে আমরা যে ক্লাসিফিকেশন বলো বা এই যে ডিফারেন্ট টেক্সা বলো, ট্যাক্সোনমি বলো, এই ব্যাপারগুলো পড়ব, এবং তারপরে আমরা ট্যাক্সোনমিক ক্যাটাগরিটা পড়ব, এবং তারপর আস্তে আস্তে যে স্পিসিস, তোমার স্পিসিস, জিনাস, ফ্যামিলি, এই টোটাল পড়ে মোটামুটি নেক্সট লেকচারে এই চ্যাপ্টারটা আমরা পুরোপুরি কমপ্লিট করে ফেলবো। নিটের আগেই কিন্তু আমাদের মোটামুটি ধরে নাও এই যে সিলেবাস আমরা কমপ্লিট করার অবশ্যই চেষ্টা করব। তারপর কোশ্চেন প্র্যাকটিস বা বাকিগুলো তো হবেই। তো সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। নিট 2025 কিন্তু ক্লিয়ার করতেই হবে। টাটা।